ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি 2 PM জিকে বুস্টার ডোজ সিরিজ। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, প্রতিদিন দুপুর 2টোয় এই চ্যানেলে 10টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে আসা হয়। শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে অ্যান্সার এবং প্রপার এক্সপ্লেনেশন। এই সিরিজটির প্রধান উদ্দেশ্যই হলো তোমাদেরকে রিভিশনের মধ্যে রাখা। তো সামনে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, এই সেশনটি তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্প হবে। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, 1942 সালে মহাত্মা গান্ধী কোন ঐতিহাসিক আন্দোলন শুরু করেছিলেন? এ অসহযোগ আন্দোলন, বি আইন অমান্য আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি স্বদেশী আন্দোলন। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই। 8ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে 8ই আগস্ট 1942 সালে বোম্বের গোয়ালিনিয়া ট্যাঙ্ক ময়দান থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এই আন্দোলনেই গান্ধীজি ডু অর ডাই বা করবো অথবা মরবো স্লোগান দিয়েছিল। অসহযোগ আন্দোলন কত সালে তাহলে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। আইন অমান্য আন্দোলন বা ডান্ডি অভিযান কত সালে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। এই প্রতিটি ফ্যাক্টসই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রতিদিন এই সিরিজটি ফলো করো, তাহলে যে কোনো এক্সাম যেখানে জিকে সেকশন রয়েছে সেখানে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ দোদাবেতা, বি আনাইমুদি, সি গুরু শিখর, ডি ধূপগড়। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি গুরু শিখর। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর হল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবলি হল ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবলি। নীলগিরি পর্বতের সবচেয়ে বড় শৃঙ্গের নাম কি? দোদাবেতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, যেটি আন্নামালাই পর্বতে অবস্থিত। তোমরা জানো এই প্রতিটি পয়েন্ট থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। শুধুমাত্র এক্সপ্লেনেশনের নামে আমি এমন কিছু ফ্যাক্টস তোমাদের পড়াচ্ছি না যেগুলো পরীক্ষা আসার মতো না। শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ফ্যাক্টসই আমার এই ক্লাসে করানো হয়। তো প্রতিদিন তোমরা এই ক্লাসটি কিন্তু ফলো করতে পারো। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, একটি ফিজিক্যাল সায়েন্স থেকে একটি প্রশ্ন রয়েছে, বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এ ভোল্টমিটার, বি অ্যামমিটার, সি গ্যালভানোমিটার, ডি ওহম মিটার। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অ্যামমিটার। চলো এর এক্সপ্লেনেশনটি দেখে নিই। বর্তনীতে বা সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ মাপার জন্য অ্যামমিটার ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহের এসআই একক হলো কি? অ্যাম্পিয়ার। বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয় ভোল্টামিটারের সাহায্যে। তাহলে অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয়? অ্যামমিটারের সাথে মাপা হয় বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়। আর ভোল্টামিটারের সাথে কি সাহায্যে কি মাপা হয়? ভোল্টামিটারের সাহায্যে মাপা হয় পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। রোধ মাপার জন্য কি ব্যবহার করা হয়? রোধ মাপার জন্য ব্যবহার করা হয় ওহম মিটার। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের আজকের পরের প্রশ্ন রয়েছে লাইফ সায়েন্স থেকে একটি প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট থেকেই প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি কিন্তু কোনো র্যান্ডম কোশ্চেন নয়, এগুলি প্রতিটি সাবজেক্ট থেকে বেছে বেছে নেওয়া হয়েছে যাতে তোমরা এক্সামে হেল্প পাও। চলো দেখা যাক আমাদের প্রথম 8 নম্বর প্রশ্ন কি রয়েছে। কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস কাকে বলা হয়? এ রাইবোজোম, বি মাইটোকন্ড্রিয়া, সি লাইসোজোম, ডি নিউক্লিয়াস। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মাইটোকন্ড্রিয়া। তো চলো এর এক্সপ্লেনেশনটি দেখে নিই। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বলা হয় কারণ এটি এটিপি অণু তৈরি করে শক্তি সরবরাহ করে। কোষে প্রোটিন সংশ্লেষ করে বলে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে। আর লাইসোজোমকে কী বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। এবং নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। চলো দেখে নিই আজকের আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আজকের আমাদের পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধান থেকে একটি প্রশ্ন, রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? তাহলে তোমরা বলো, রাজ্যসভায় পদাধিকার বলে সভাপতি কে হন? এ রাষ্ট্রপতি হয়, বি প্রধানমন্ত্রী, সি উপরাষ্ট্রপতি, ডি স্পিকার। তোমরা নিজে থেকে আগে প্রশ্নটি উত্তর করার চেষ্টা করো। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ভাইস প্রেসিডেন্ট। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই।
দেখো, ভারতীয় সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। বর্তমান স্পিকার কে রয়েছে? ওম বিড়লা। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সদস্যদের মেয়াদকাল হচ্ছে 6 বছর এবং এটি একটি স্থায়ী কক্ষ। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আজকের আমাদের পরের প্রশ্ন রয়েছে ইকোনমিক্স থেকে 6 নম্বর প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5 ইয়ার প্ল্যানে মূল স্লোগানই ছিল গরিবি হাটাও? এ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ? তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ ও আত্মনির্ভরতা। এই গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময়ই এই স্লোগানটি প্রথম দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে অর্থাৎ 1951-56 কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? হ্যারাড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ভারতের প্ল্যানিং কমিশনের বর্তমানে কোন ইনস্টিটিউট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? এটি বর্তমানে নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের আজকের পরের প্রশ্ন রয়েছে খেলাধুলা থেকে একটি প্রশ্ন। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এ ক্রিকেট, বি ফুটবল, বি হকি, সি ফুটবল, ডি ব্যাডমিন্টন? তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তারপর আমি তোমাদেরকে আনসারটি বলছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ফুটবল। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই। সন্তোষ ট্রফি হলো ভারতের একটি অন্যতম প্রাচীন ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট যা 1941 সালে শুরু হয়। ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সুব্রত কাপ ইত্যাদিও ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তাহলে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সুব্রত কাপ প্রভৃতি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। আর ক্রিকেটের সঙ্গে যুক্ত বিখ্যাত কাপগুলি কী রয়েছে? রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি। মেজর ধ্যানচাঁদ ট্রফি, আগা খান কাপ ইত্যাদি হকি খেলার সঙ্গে যুক্ত। তোমরা জানো এই কাপগুলি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তাই জন্য আমি ফ্যাক্টসের মধ্যে এই কাপগুলির নাম অন্তর্ভুক্ত করেছি, যাতে কিনা তোমরা পরীক্ষায় বেনিফিট পাও এই ক্লাসটি করে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের আজকের পরের প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে একটি প্রশ্ন। স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? এই অপশন এতে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, বি প্রফুল্লচন্দ্র ঘোষ, সি অজয় মুখার্জি, ডি জ্যোতি বসু। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো প্রশ্ন কিন্তু রিপিটেড হলে কিন্তু কেউ কিছু ভেবো না, কারণ প্রশ্ন কিন্তু আমি এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু আগেও কোনো একদিন আমার জিকে বুস্টার ডোজ সিরিজে ছিল। এবার তোমাদের যত একটি প্রশ্ন রিভিশন হবে ততই কিন্তু তোমাদের মাথায় সেই প্রশ্নটি গেঁথে যাবে, এবং তার সাথে সাথে আমি নতুন নতুন ফ্যাক্টস কিন্তু নিয়ে আসছি প্রশ্নের সাথে। তো এটা ভেবো না যে এই প্রশ্নটা তো দাদা আগে ছিল, তাহলে এই প্রশ্নটি আবার কেন দিয়েছো। এটা কিন্তু তোমাদেরকে আরও প্রিপারেশনকে আরও বেশি ঝালিয়ে নিতে সহায়তা করবে। চলো দেখে নেই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আজকের আমাদের পরের প্রশ্ন রয়েছে, চলো আমরা এক্সপ্লেনেশনটি আগে দেখে নিই। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ডক্টর বিধানচন্দ্র রায় ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং দীর্ঘমেয়াদী রূপকার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোমরা সবাই জানো। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আজকে আমাদের পরের প্রশ্ন রয়েছে স্ট্যাটিক জিকে থেকে একটি প্রশ্ন। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? এ 28শে ফেব্রুয়ারি, বি 22শে মার্চ, সি 5ই জুন, ডি 1 ডিসেম্বর? তোমরা যারা জিকে বুস্টার ডোজ সিরিজটি ফলো করছো তারা কিন্তু এই প্রশ্নটি অতি সহজেই করতে পারবে, কারণ এই প্রশ্নের ফ্যাক্ট আমি অন্য একদিন কোনো একটি ক্লাসে এক্সপ্লেনেশনে বলেছিলাম। তো সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটি আছে। তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। চলো ফ্যাক্টস আমরা দেখে নিই। স্যার সিভি রমন 1928 সালের 28শে ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করে। সেই জন্য এই দিনটিকে স্মরণ করতেই জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 22শে মার্চ কি? 22শে মার্চ বিশ্ব জল দিবস। 5ই জুন কি? বিশ্ব পরিবেশ দিবস। 1 ডিসেম্বর কি? বিশ্ব এইডস দিবস। এই প্রতিটি ফ্যাক্টসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। তো আমাদের আজকে পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন রয়েছে, বিখ্যাত ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি সুভাষচন্দ্র বসু, ডি সরোজিনী নাইডু? তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে।
দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। চলো এর এক্সপ্লেনেশনটি আমরা দেখে নিই। জওহরলাল নেহরু 1942 থেকে 46 সালে আহমেদনগরে বন্দী থাকায় অবস্থায় এই বিখ্যাত বইটি রচনা করেন। তার লেখা আরও একটি বিখ্যাত বই হলো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত আত্মজীবনী হলো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রু। এটি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্ট, পরীক্ষায় প্রশ্ন চলে আসে। আর সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তো এই ছিল আজকের আমাদের জিকে বুস্টার দোজ সিরিজ। তোমাদের ক্লাসটি কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।